হাতে কারুকার্য দেখুন, নিখুঁত একদম। দেখতে পাচ্ছেন কত সুন্দর। দেখুন, বাপ, চোখ দেখে মনে হচ্ছে ভয় লেগে যাবে। দেখুন, হাসি মুখের আড়ালে লুকিয়ে আছে হাজারো পরিশ্রম আর না বলা গল্প। এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েও অল্প বয়সে নিজের হাতে শিল্পকে জীবনের পরিচয় বানিয়েছেন তিনি। আজ তার কর্মশালায় পুরুষ থেকে মহিলা মিলিয়ে অনেক মানুষ কাজ করে নিজেদের সংসার চালাচ্ছেন। কিভাবে এক মুঠো মাটি ধীরে ধীরে প্রাণ পায়, আর সেই শিল্পের আড়ালে লুকিয়ে থাকা সংগ্রামের গল্প, আর সেটাই দেখাতে আজ আপনাদের নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক। নমস্কার সকল দর্শক বন্ধুদের, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি এমন একটি মৃৎশিল্পালয়ে, যেখানে ছোট ছোট ক্ষুদে মৃৎশিল্পীরা তাদের যে হাতের কারুকার্য, তাদের যে কলা শিল্প, বিস্তারিত সব কিছু তুলে ধরবো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে। তো আসুন আমরা একসাথে এই মৃৎশিল্পালয়ের ভিতরে ঢুকে সম্পূর্ণ A to Z তথ্য কিন্তু আমরা দেখব। আজকে তারা কিভাবে কেমন করে দিনরাত পরিশ্রম করে এখানকার যে প্রতিমাগুলো নিখুঁতভাবে তারা তৈরি করছেন, তাদের যে কাহিনী এবং অজানা গল্প, তাদের সমস্ত কিছু আজকে আমি তুলে ধরবো আপনাদের মধ্যে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিতরে প্রবেশ করি, আর আপনাদের যতটুকু পারবো আমি সেরকমভাবে আমি তুলে ধরবো আজকের আমার এই ভিডিও। গোবিন্দ সেবার জন্য এসেছে, ভিতরে ঢুকতে দেখছি গোবিন্দ সেবার জন্য একজন মাতাজি এসেছেন এখানে। চলুন দেখি, চলুন তাহলে আমরা একসাথে আগে এই কারখানাটি আমরা ঘুরে দেখি যে এখানে আজকে কি কি প্রতিমার কাজ হচ্ছে, বর্তমান যে কাজগুলো চলছে এখানে সেগুলো কি কি কাজ হচ্ছে। ঠিক আছে, প্রথমে দেখাবো আমি। এখানে দেখতে পাচ্ছেন থেকে বড় একটা মনসা ঠাকুর, দেখুন বিশাল বড় মনসা ঠাকুর কাজ চলছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার পিছন দিকে আছে। এটি কত সুন্দর, এখনো বুদি বেঁধেছে, মাটি হালকা প্রলেপ করা হয়েছে, এখনো কিন্তু কাজ চলছে। আরও দেখুন এখানে অসংখ্য মায়ের মা মনসার প্রতিমার কাজ কিন্তু চলছে এখানে, যেটি কিন্তু আপনাদের আরও আমি নিখুঁতভাবে দেখাবো একদম কাছ থেকে, যেগুলো দেখলে হয়তো আপনাদের মন আরও ভরে যাবে। আর যারা এরকম মৃৎশিল্পীরা যারা কাজ করেন তাদের কিন্তু ভিডিওটি বেশি ভালো লাগবে, কারণ হচ্ছে তারাও জানতে চায় যে এরকম কাজ কোথায় কোথায় কিভাবে তাদের হাতে যে কাজের নিপুণতা সেগুলো কিন্তু অনেকে জানতে চায়। তো ভিডিওটি আশা করি যারা এরকম পেশার সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু ভালো লাগবে। দেখুন এখানে একটি মনসা ঠাকুরের এই যে সাপ, পাঁচমুখা সাপটি হাতে কারুকার্য দেখুন, এই যে নিখুঁতভাবে যে এই যে ফুটো ফোটা যেরকম একদম আমরা বলি গহমা সাপ যেটা বলি না, এরকম গহমা সাপের মতো করে আছে একদম মনে হচ্ছে। দেখুন একদম কি সুন্দর না হাতে কারুকার্য, দেখুন একদম নিখুঁত হাতের কাজ। আমি কিন্তু এর আগে এখানে ভিজিট করে গেছিলাম, আমি দেখে গেছিলাম যে এখানকার ঠাকুরগুলো, তাই কিন্তু আমি এখানে এসেছি। নাহলে কিন্তু আমি এখানে আসতাম না, যে তাদের যে কাজ আমাকে কিন্তু দেখাতেই হবে আপনাদেরকে, নাহলে কিন্তু আমার মন কিন্তু ভরবে না বা শান্তি পাবে না। শুধুমাত্র আপনাদেরকে আমি দেখাবো। এখানে দেখুন শিব ঠাকুরের কাজ চলছে এখানে। কারখানাটা কিন্তু বেশ বড়, এখানে অনেক সব প্রতিমাগুলো অর্ধেক অর্ধেক কাজ করা হয়েছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। দেখুন অসংখ্য প্রতিমা, কিছু কাঠের দিয়ে বুদি বেঁধে রাখা আছে এখানে। কারখানাটা কিন্তু বেশ বড়, চমকদার কারখানা। এই যে দেখুন
অসংখ্য আমি ঢুকতে দেখছি এখানে এখনো অবধি মা মনসা ঠাকুরের কাজ সব থেকে বেশি করা হচ্ছে। কারণ হচ্ছে এখন এই মাসটাতে সিজন হিসাবে মা মনসা ঠাকুরের অর্ডার বেশি আছে, তাই মা মনসার কাজ কিন্তু চলছে এখানে জোর কদমে। কিছু কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে, সেগুলো কিন্তু সেরে নেওয়ার প্রস্তুতি চলছে। ছোট ছোট শিল্পীরা কিন্তু তারা এই মৃৎশিল্পী দিনরাত একরকমভাবে তারা পরিশ্রম করে চলেছেন। তাদের পরিশ্রম সত্যি অভাবনীয়, অকল্পনীয়। ছোট্ট একটি প্রতিমা তিনি কাজ করছেন এখানে। মাটি কিন্তু এখানে তিনি তার বুদ্ধির উপরে প্রলেপ করছেন। আর চলুন দেখি এখানে আরও ছোট ছোট শিল্পীরা আছেন, তারা কি করছেন সেটি কিন্তু আমরা দেখে নেব। এখানে একটি ছোট্ট ক্ষুদে মৃৎশিল্পী, তিনি কিন্তু ডাইসের মাধ্যমে যে ছোট ছোট এই যে মূর্তিগুলো দেখছেন, এগুলো মা কালীর মালাতে ব্যবহার করা হয়, সেটি কিন্তু সে ছাপ দিয়ে উঠাচ্ছে ডাইস দিয়ে। আর এখানে অসংখ্য প্রতিমার কাজ মোটামুটি হয়ে গেছে। এখানে এই যে দেখুন মনসা, এখানে কিন্তু ছোট্ট প্রত্যয়নে মায়ের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন মুখটি ছোট্ট হলে কত সুন্দর হাতের কাজ, দেখুন নিখুঁত কাজ একদম। সিংহটি দেখুন দারুণ না, খুব সুন্দর হয়েছে। এখানে কিন্তু মা মনসা ঠাকুর দেখুন, সাপটি তৈরি করেছেন দেখুন কত সুন্দরভাবে, মনে হচ্ছে অরিজিনাল একদম পাঁচমুখা সাপ। এখানেও কিন্তু আছে, এটি কিন্তু মনসা ঠাকুর। হাতে যে আস্তিক আছে, সে আস্তিকটা হাতের কাজ দেখুন কত সুন্দর, একদম মনে হচ্ছে লালা ছোট্ট একদম হাসি মুখে আছে না, দারুণ একটি দারুণ হাতের কাজ। রং করা বাকি আছে, রং তিনি করবেন, সেটি কিন্তু আমি দেখাবো। একজন প্রকৃত মৃৎশিল্পীর শ্রেষ্ঠ পরিচয় তার হাতে মায়ের চক্ষুদান। এই সূক্ষ্ম শিল্পকর্ম শুধু তুলির আঁচড় নয়, এটি বছরের পর বছর সাধনা, অভিজ্ঞতা এবং অসাধারণ দক্ষতার বহিঃপ্রকাশ। এই মুহূর্তে শিল্পীর সৃজনশীলতা পূর্ণতা পায়, আর মাটির প্রতিমা যেন জীবন্ত হয়ে ওঠে। এমন নিবেদিত প্রাণ শিল্পীদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও আন্তরিক কুর্নিশ। এই রকম শিল্পীদের আপনারা দু হাত বাড়িয়ে দিন, যাতে তারা আগামী দিন আরও বড় শিল্পী হতে পারে। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা তারা যেন আগামী দিন আরও প্রতিষ্ঠিত হতে পারেন। আপনাদের আশীর্বাদ ভালোবাসাই তাদের বড় হওয়ার লক্ষ্যে তারাই এগিয়ে চলেছে, যাতে আগামী দিন বড় বড় শিল্পী হয়ে তাদের জীবনের পরিচয় তারা যেন নিজেরাই প্রমাণ করতে পারেন। এই
ক্ষুদে শিল্পীদের জানাই আমি এবং আমার তরফ থেকে, এবং আপনারাও কিন্তু ওনাদের কুর্নিশ জানাতে ভুলবেন না। होवे निष्काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम राम नाम सुख राम नाम सुख राम नाम सुख धाम। ঠাকুরগুলো দেখুন, মন ভরে যাবে কিন্তু। এই যে দেখুন, পাঁচমুখা যে সাপটি তৈরি করেছেন, হাতে কারুকার্য দেখুন, নিখুঁত একদম। দেখতে পাচ্ছেন কত সুন্দর। দেখুন, বাপ, চোখ দেখে মনে হচ্ছে ভয় লেগে যাবে। দেখুন, এখানে ছোট ছোট মৃৎশিল্পী, এরা কিন্তু দিন রাত একরকম ভাবে পরিশ্রম করে চলেছেন। আর এখানে একটি ছোট্ট শিল্পী, তিনি কিন্তু মাটির যেগুলো ছোট ছোট মেরামত যেগুলো বাকি ছিল সেটি কিন্তু করছেন এখানে। যেগুলো হয়তো হালকা একটু শুকালে যেমন চোট লাগে বা ফাটা ফাটা হয়, সেটি কিন্তু সারানোর কাজ করছে এখানে। কিন্তু প্রতিমাটি দেখুন, একদম দারুণ, এক কথায় দারুণ। দেখি এই শিল্পীটির কাছ থেকে আমরা জেনে নেব। কেমন আছো? ভালো। কতদিন ধরে কাজ করছো তুমি এই কাজটি? মোটামুটি 5 বছর। 5 বছর ধরে কাজ করছো, তাই তো? তোমার মোটামুটি কাজ শেখা হয়ে গেছে মনে হয়, না? জানি অল্প, কিন্তু আরো জানতে হবে। জানো অল্প, আরো জানার ইচ্ছা আছে, আরো না আরো শেখার ইচ্ছা আছে। তো পরিশ্রম হিসাবে কিছু তো পারিশ্রমিক পাও নাকি? কত টাকা করে দেয় তোমাদেরকে? রোজ হিসাবে দেয় না মানে রেগুলার দিন হিসাবে পাও এখানে? মাস সিস্টেম। মাস হিসাবে পাও না? কত টাকা করে দেয়? মোটামুটি 12,000। 12,000 টাকা করে মাসে পাও না? 12,000 টাকা করে কিন্তু প্রতি মাসে এই ভাইটি কিন্তু পায় এই মাটির কাজগুলো করার জন্য। মোটামুটি খুব একটা খারাপ না, যেহেতু রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এই ভেতরে বসে কাজ করেন, সেই হিসাবে। আচ্ছা, তোমাদের কত ঘন্টা কাজ করতে হয় তাও মোটামুটি? কাজের কোনো সময় হয় না, দিনরাত সবসময় কাজ চলে। দিনরাত একরকম পরিশ্রম করতে হয় না? যখন মানে দুর্গার কাজ চলে তখন বেশি পরিশ্রম করতে হয় না? আচ্ছা, মানে কাজের কোনো লিমিট নেই, 8 ঘন্টা হোক 10 ঘন্টা হোক সেরকম কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু আরেকটি দাদা, তিনি কিন্তু কাজ করছেন এখানে, দেখে।
দাদাকে পেয়ে গেছি। দাদা কি নাম আপনার? প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎ বিশ্বাস দাদা। বলছি আপনি তো কতদিন ধরে এই কাজটি করছেন আপনি? করছি অনেকদিন থেকে করছি, 15-16 বছর। 15-16 বছর ধরে কাজ করছেন এ মাটির কাজ। মোটামুটি আপনার অভিজ্ঞতা বেশ ভালোই আছে, যেহেতু আপনি 15 বছর ধরে কাজ করছেন। তো পারিশ্রমিক হিসাবে আপনি কীরকম আপনার উপার্জন হয় এই কাজ করে? আমরা ডে হিসাবে কাজ করি। রেগুলার দিন হিসাবে, আপনি মাসিক না? না, কত টাকা করে পান আপনি? 1200। 1200 টাকা করে রোজ পান। দেখুন এখানে তিনি কিন্তু খুব একটা খারাপ পান না। দিন হিসাবে 1200 টাকা করে। তিনি যেদিন কাজে আসবেন হয়তো সেদিনই পাবেন, যদি না আসেন অন্য কোনো দিন তাহলে হয়তো সেই টাকাটি পাবেন না। তো খারাপ নয়, নিজের কাজ সে যদি রেগুলার আসে তাহলে অবশ্যই ঠিক আছে। 1200 টাকা খুব একটা খারাপ না। যত অভিজ্ঞতা বাড়বে পরিশ্রম বা পারিশ্রমিক তারা কিন্তু বেশি পাবেন। এখানে কিন্তু ছোট একটি ভাই, সে কিন্তু দেখছি কাজ করছে। বলো কেমন আছো, তোমার নাম কি? তোমার নাম রাজ। কত ধরে কাজ করছো তুমি এই কাজ? 1 মাস। 1 মাস। আচ্ছা, তুমি 1 মাস ধরে এই কাজ শিখছো না? তো কতটা কাজ শিখতে পেরেছো এখন অবধি? হাফ। হাফ। হাফ বলতে কি শিখতে পেরেছো তুমি এখন অবধি? ছটা বানানো, কলকা তোলা। 1 মাসে তো ভালোই কাজ শিখতে তাহলে। তোমার বড় হয়ে আরো কেমন শিল্পী হওয়া মানে ইয়ে আছে তোমার? কেমন শিল্পী হতে চাও তুমি? ভালো। ভালো শিল্পী। এমন কোন শিল্পী আছে যার তুমি আইডল হিসাবে মনে করো যে এই শিল্পীর মতো আমি একদিন বড় হয়ে তৈরি হব? হ্যাঁ। কোন শিল্পীকে তোমার আইডল হিসাবে মনে করছো? মনে নাই তোমার? রাজদাকে? আমার রাজদাকেও ভালো লাগে, বিপ্লব মামাকেও ভালো লাগে। বিপ্লব মামার মতো শিল্পী হতে যাও, তাই তো? এই যে দেখলাম ছোট একটি ভাই কাছে ইন্টারভিউ নিলাম, তার কিন্তু লক্ষ্য আগামী দিন অনেক বড় ভালো শিল্পী হওয়ার। তার কিন্তু ইচ্ছা আছে রাজদা এবং বিপ্লব মামার মতো বড় শিল্পী হবে একদিন। এটা কি কাজ হচ্ছে? এটা ও ফাটা ফাটা জায়গায় আমরা তোমার নাম কি আর তুমি কতদিন ধরে কাজ করছো? আমার সুবীর ঠাকুর আমার নাম। আমি এখানে 1 মাস হতে চললো, নতুন লেগেছি কাজ। নতুন লেগে যাওয়া। আগে কোথাও কাজ করতে, আগে কোথাও? আগে যে কাজ করতাম। আচ্ছা, তো তুমি কত টাকা পারিশ্রমিক কত টাকা পাও? বুঝলে, এখানে এখন শিখছি। 3,000 টাকা করে পাই মাসে। মাস গেলে 3,000 টাকা। এই ভাইটি মাস গেলে 3,000 টাকা পায়, এখন কাজ শিখছে। এখানে 1 মাস ধরে করছো, আগে তো কোথাও কাজ করেছো নাকি? মোট কদিন ধরে কাজ করছো এই মাটির কাজে? এই মাটির কাজে এখনো 1 মাস হয়নি, হবে। টোটাল 1 মাস হয়নি এখনো না? আচ্ছা, আগে অন্য কোথাও কাজ করেন না, এখানে প্রথম? এখানে প্রথম বলতে অন্য জায়গায় করেছি কাজ, ঠাকুরের কাজ করিনি, প্রথম করছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানে কিন্তু মাটি মাখার কাজ চলছে না। এখানে মাটির মাখার কাজ করছেন একটি মহিলা, তিনি কিন্তু মাটি মাখছেন এই ঠাকুরের। তিনি কিন্তু মাটি মাখারই কাজ করেন। আচ্ছা, আপনি কি শুধু মাটি মাখারই কাজ করেন নাকি? আচ্ছা, আপনি কদিন ধরে কাজ করছেন এখানে? 4 বছর ধরে একই রকম ভাবে তিনি শুধু মাটি মাখারই কাজ করেন না? আচ্ছা, পারিশ্রমিক হিসাবে কত টাকা পান আপনি? 400 টাকা রোজ। তিনি কিন্তু পরিশ্রম হিসাবে 400 টাকা রোজ পায় এখানে। খারাপ না, মানে যখন কাজে আসেন তখনই আপনি পান না? ছুটি করলে টাকাটি মাইনাস হয়ে যায়, বাদ হয়ে যায়, তাই তো? পরিশ্রম হিসাবে 400 টাকা পান, কিন্তু যখন কাজে না আসে তখন কিন্তু সেই 400 টাকাটা পায় না। মানে রোজ হিসাবে কাজ করেন, মাসিক না। মাটির সঙ্গে কিন্তু এই যে গুঁড়োগুলো মিশিয়ে কিন্তু মাটি মাখতে হয় মায়ের প্রতিমা তৈরি করতে গেলে।
ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাদের আমি একটু বাইরে থেকে দেখাচ্ছি কারখানাটি। দেখুন, কারখানাটি হচ্ছে, এটা আমাদের মালদা জেলার অন্তর্গত ঘোষপাড়া মোড় থেকে একটু ভিতরে এগিয়ে আসতে হবে। এই কারখানাতে কিন্তু আপনারা সমস্ত ধরনের ঠাকুরের প্রতিমা পেয়ে যাবেন খুব অল্প দামে এবং খুব সুন্দর হাতের কারুকার্য তাদের। এই মাটির শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তারা ভালো মতো বুঝতে পারবেন যে তাদের কাজের কতটা নিখুঁত বা সুন্দরতা আছে। এখানে দেখতে পাচ্ছি একটি ছোট্ট শিল্পী, সে কিন্তু মাটির প্রলেপ করছেন এই কারির বুদির উপরে। চলুন তাহলে আরও কিছু আপনাদের ভিতরে গিয়ে আমি দেখাই। এখানে কিন্তু তারা প্রতিমার অর্ডার দিয়েছেন, তারা কিন্তু এখানে দেখেন এসে পৌঁছালেন। তাদের অর্ডার মতো তাদের প্রতিমার কাজ হচ্ছে কি না সেটি কিন্তু তারা জানতে আজকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে চলুন, আর ভিডিওটি আমরা বেশি বড় বা লম্বা করব না। এখানে যিনি এই কারখানার ওনার, তার কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে নেব আজকে। যে তা যাওয়া যাক দাদার কাছে আর তথ্যটা জেনে নিই। এখানে কিন্তু এই যে দেখুন ছোট্ট একটি শিল্পী, সে কিন্তু হাসছে। কি বলো? হাই হাই করে দাও একটু। হাই। দেখতে পাচ্ছেন আমি এসে পৌঁছালাম সেই দাদার কাছে, যিনি হচ্ছে এই কারখানার ওনার বা মালিক। তার কাছ থেকে ছোট্ট একটি ইন্টারভিউ নেব, যাতে আপনাদের কোনো প্রয়োজন পড়লে আপনারা কিন্তু এখানে এসে আপনাদের যে সমস্ত সমস্যা সেগুলো কিন্তু সমাধান করতে পারবেন। এবং আপনারা যদি মনে করেন যে এখানে প্রতিমার অর্ডার দেব, তাহলে কিন্তু এই দাদার সঙ্গে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন, বা ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা এসে যোগাযোগ করতে পারেন। জায়গাটি কোথায় সেটা কিন্তু দাদাই বলে দেবে, ঠিক আছে? তো চলুন শুনে নেই। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছে। বলছি আপনার নাম? বিপ্লব চক্রবর্তী। বিপ্লব চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, আপনি চক্রবর্তী কিন্তু কাজ করছেন যে মাটির? আমি মাটিরও কাজ করি, ছোট থেকে খুব নেশা ছিল এবং পুজোও করি। ও আচ্ছা, দুটোই আপনার মানে এটা একটা নেশা হিসাবে পেশা? হ্যাঁ, এটা আমার প্রফেশনাল। আচ্ছা, মানে এর আগে এটা নেশা ছিল, সেটাকে আপনি প্রফেশন হিসাবে নিয়ে নিয়েছেন, তাই তো? ঠাকুর বানানো। আচ্ছা, খুব ভালো জিনিস তো এটা। এরকম কিন্তু সবার ভিতরে পাওয়া যায় না, যে এটা একটা নেশা মানে প্রফেশনাল হিসাবে নিয়ে নিয়েছেন সে। এ কারণে যে তার মনে একটা ইচ্ছা ছিল একদিন যে তার প্রতিমা বানানোর কাজ, কিন্তু সে কিন্তু ব্রাহ্মণ তারা। আচ্ছা ঠিক আছে, খুব ভালো জিনিস, খুব ভালো লাগলো আমার শুনে। আর বলছি আপনার ঠিকানাটা এটা কোথায়, আপনার কারখানাটা? মঙ্গলবাড়ি ঘোষপাড়া নবাগত ক্লাব। নবগত ক্লাবের পাশে নাকি? না, নবাগত ক্লাবেই। ক্লাবেই। আপনার এখানে তো প্রতিমাগুলো দেখলাম বেশ ভালো, খুবই সুন্দর কারুকার্য। শুধু কি আপনারা এই মনসা ঠাকুরের কাজ করেন, না আরো অন্য কোনো ঠাকুর বানান? দাদা এভরিথিং সব ঠাকুরই তৈরি হয়। আমার দুর্গা প্রতিমা শুরু হয়ে গেছে, কাজ মণ্ডপে মণ্ডপে চলছে। আচ্ছা, আমার কারখানায় সামনের সপ্তাহ থেকে দুর্গার কাজ শুরু হবে। সামনের সপ্তাহ থেকে দুটো কাজ শুরু হবে না? কারখানাতে শুরু হবে, মণ্ডপে 2-3টা মণ্ডপে কাজ চলছে। মণ্ডপে কাজ চলছে, কিন্তু কারখানাতে কাজ এখনো শুরু হয়নি, শুরু হবে। তো বলছি যে আপনার এখানে যদি কেউ আসতে চায়, তাহলে অবশ্যই অনেকে দূর দূরান্ত থেকে আসলে হয়তো ঠিকানাটা জানে না, কিন্তু ফোন নম্বর দিলে হয়তো তারা খুব সহজে যোগাযোগ করতে। আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? অবশ্যই। আচ্ছা, আগে বলুন যে আপনার এই যে কারখানাটার নামটা কি এটা? আমার কারখানার নাম মহাবীর বজরংবলী মৃৎশিল্পালয়। আচ্ছা, আর ঠাকুর সরি ফোন নাম্বার? 6294
831350। তো বুঝতে পারছেন, নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে আমরা দিয়ে দেবো। যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। আরেকটা কথা বলা ছিল, আমি ভুলে গেছিলাম দাদা। বলছি যে এখানে আপনার যে এখানে কতজন শিল্পী আপনার কাছে এখন অবধি কাজ করছেন এখানে? এখন মানে যে মেন আছে সিনিয়র দাদা যে আছে তার নাম হচ্ছে প্রথম বিশ্বাস। আচ্ছা, আর বাদ বাকি 3-4টা ছেলে আমাদেরই বাড়ির, বাড়ির সব, ওরাই আমাদের সাথে সহযোগিতা করছে। বাড়ির সব এরা নিজেদের? হ্যাঁ নিজেদের, সব নিজেদের নিজের ভিতরে নিজে এরা ছোট ছোট, ওনারে কিন্তু ভাই বলে কিন্তু তারা তাদের ফাঁকে এসে কাজ শিখছে। হ্যাঁ, এরা কিন্তু পড়াশোনাও করছে এবং কাজও করছে, মানে দুটো জিনিস কিন্তু তারা একসাথে করছে এখানে। এখানে এরকম না যে তাদের বাল্য শিল্পী হিসাবে তাদের কাজে রাখা হয়েছে, তারা কিন্তু বাড়ির সমস্ত কাজ লেখাপড়া করার পরেও কিন্তু এখানে এসে কাজ করছে, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো জিনিস। নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু সবথেকে বড় এটা উপায় যে হাতে কাজের সাথে পড়াশোনা দুটোকে চালিয়ে যেতে হবে, তাহলে আগামী দিন সে কোনোদিন কর্মহীন বা কর্মহীনতা অভাবে তিনি কিন্তু ভুগবেন না। তো চলুন, ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে।